নমস্কার বন্ধুরা, আমি মিঠু। আমার রান্নাঘর থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের কাছে একটা ভাপা পিঠের রেসিপি নিয়ে এসেছি। এটাকে আপনারা কেকও বলতে পারেন। এটা কম সময়ের মধ্যে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। যারা ভাপা পিঠে কখনোই বানাননি তারাও এই পিঠেটা বানিয়ে নিতে পারবেন। তবে আসুন বন্ধুরা, দেরি না করে রেসিপিটা শুরু করে ফেলি। এখানে আমি একটি বড় পাত্রতে 1 বাটি চাল গুঁড়ি নিয়ে নিয়েছি, 1 বাটি সুজি নিয়ে নিচ্ছি, স্বাদ মতো একটু নুন দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে দিচ্ছি এই সব উপকরণগুলো। এরপরে আমি 3 কাপ দুধ নিয়েছি, একটু একটু দুধ দিয়ে এই উপকরণগুলো ভালো করে মেখে নেব। আপনারা গরম জল দিয়েও মাখতে পারেন, কোনো অসুবিধা হবে না। দুধ দিয়ে মাখলে টেস্টটা ভালো হয়, সেই কারণে আমি দুধটা দিয়ে মেখে নিচ্ছি। এখানে আমার মোট 3 কাপ দুধ লেগেছে। ব্যাটারটা একটু পাতলা করেছি। রেস্টে রাখার পর সুজি দেওয়ার কারণে ব্যাটারটা ঘন হয়ে যাবে, তাই এখন আমি এটা 10 মিনিট রেস্টে রেখে দেবো। এখন একটা কেক টিন নিয়েছি, এটাতে একটু তেল ব্রাশ করে রেখে দেব। আপনারা বড় টিফিন বা স্টিলের থালাও নিতে পারেন। এখানে একটা কড়াই গরম করে নিয়েছি, এর মধ্যে 1 বাটি নারকেল গুঁড়ো আর অল্প কম 1 বাটি খেজুরের গুড় নিয়ে নেব। আর কম আছে এই পুরটাকে নেড়েচেড়ে বানিয়ে নিতে হবে। এখানে আপনারা গুড়ের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আমি কম মিষ্টি খাই, সেই কারণে একটু কম দিয়েছি। এই ভাপা পিঠে বানানো এতটাই সহজ যে যারা কখনোই পিঠে বানাননি এই পদ্ধতিতে বানালে খুবই কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। দেখুন আমার পুরটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। পনেরো মিনিট ব্যাটারটা রাখার পর দেখবেন অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। একটা হাতার উল্টো দিকে দেখলে এই ধরনের দেখাবে, তখন বুঝবেন ব্যাটারটা ঠিকঠাক হয়েছে। এখানে অল্প কম 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, এটা ভালো করে গুলে নিচ্ছি। ব্যাটারটা ভালো করে আমার মেশানো হয়ে গিয়েছে। এখন দুটো বাটি নিয়েছি, ব্যাটারটা দুটো বাটিতে সমান ভাগে ভাগ করে নিচ্ছি।
কেক টিনের মধ্যে একটা বাটির ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি। একটু সেট করে নিচ্ছি। আমি আগে থেকে একটা কড়াই গরম হতে দিয়েছিলাম, তার মাঝে একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে রেখেছি। এর মাঝে কেক টিনটা বসিয়ে দেব আর 10 মিনিটের জন্য বেক করে নেব। দশ মিনিট পর ঢাকাটা খুলে এর মধ্যে যে নারকেলের পুরটা করেছিলাম ওটা ভালো করে দিয়ে দেবো চারপাশটায়। ভালো করে দিতে হবে, কোনো দিকটা যেমন না বাদ যায়। আরেক বাটি যে ব্যাটারটা ছিল সেটা নারকেলের পুরের উপর দিয়ে দিতে হবে। ভালো করে আমি দিয়ে দিচ্ছি। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন যে রেসিপিটা কেমন লেগেছে। দেখুন ব্যাটারটা আমার ভালো করে দেয়া হয়ে গিয়েছে। এখন 10 মিনিটের জন্য আমি বেক হতে দিয়ে দিচ্ছি। 10 থেকে 12 মিনিট পর আমি পিঠাটা দেখে নিচ্ছি। পিঠেটা আমার হয়ে গিয়েছে, এখন নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। পিঠেটা আমি ঠান্ডা করে নিয়েছি। আঙুল দিয়ে একটু পিঠেটাকে চাপ দিলেই খুব সহজেই ছেড়ে আসে। একটা প্লেট দিয়ে উল্টে এইভাবে পিঠেটাকে বের করে নেব। একটা ছুরির সাহায্যে পিঠেটা আমি পিস করে কেটে দেখাচ্ছি যে কেমন পিঠেটা হয়েছে। দেখুন পিঠেটা খুব সুন্দর নরম হয়েছে। এই পিঠেটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক করে কমেন্টে জানাবেন এই পিঠেটা কেমন লেগেছে। আর আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন বন্ধু কেউ এসে থাকেন একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।